বাংলাদেশের মাটিতে পাকিস্তানি ছাত্রছাত্রীরা বাংলাদেশের পতাকার উপরে দাঁড়িয়ে আজ তারা দাবিতে স্লোগান দিচ্ছে উর্দুতে। অন্যদিকে বাংলাদেশের পতাকা ব্যবহার হচ্ছে টয়লেটে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন সবাই পুরো ভিডিওটা দেখে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আশা করি ততক্ষণ পাশেই থাকবেন। 5 আগস্টের পরে আমরা যা দেখতেছি, ইতিমধ্যে আপনারা অনলাইনে দেখছেন, যারা অনেকে বাস্তবে চোখের সামনে দেখতেছেন। পাকিস্তানি যারা 71 বিরোধিতা ছিল, যারা বাংলাদেশকে চায়নি স্বাধীন হওয়ার জন্য, আজ তারা যেভাবে বাংলাদেশকে বিশ্বের কাছে মানচিত্র নিয়ে তারা বিকৃতভাবে উপস্থাপন করতেছে, আপনারা ইতিমধ্যে দেখতেছেন। যে পাকিস্তানি ছাত্রছাত্রীরা শিক্ষা অর্জন করার জন্য বাংলাদেশে এসে তারা পড়াশোনা করত, সেই পাকিস্তানি ছাত্রছাত্রীরা আজ বাংলাদেশের পতাকা পায়ের নিচে রেখে তারা কি করতেছে, তাদের পতাকাকে উপরে রেখে তারা উর্দুতে ভাষণ দিচ্ছে। 5 আগস্টের পরে আপনারা দেখলেন ভার্সিটিতে, ঢাকা ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন স্থানে তারা পাকিস্তানি পতাকা উপরে উঠিয়ে তারা উর্দুতে কথা বলছেন। গতকালকে ঢাবিতে তারা কি করলেন, উর্দুতে ভাষণ দিচ্ছে, তারা সমন্বয়কের পক্ষে হয়ে। 5 আগস্টের পরে আপনারা জানেন পাকিস্তানি শিল্পী যারা কণ্ঠশিল্পী, তারা অনুষ্ঠান করার জন্য, কনসার্ট করার জন্য বাংলাদেশে আসেন। তাদেরকে সেনাবাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের কনসার্ট সম্পূর্ণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীকে তারা ব্যবহার করতেছে। যে পাকিস্তানি রাজাকাররা যারা বাংলাদেশে এসে 53 বছর পরে আজ তারা মাথা উঁচু করে তারা কথা বলতেছে। 5 আগস্টের পরে জিন্নাতের মৃত্যু দিবস পালন করে এই বাংলার মাটিতে 53 বছর পর আমরা কতটুকু লজ্জা থাকার দরকার এই বাঙালি জাতি। অনেকে তাদের সাথে একসাথে হয়ে তাদের সাথে সুর মিলাচ্ছে। তারা যদি একটুর জন্য ভালোবাসতো বাংলাদেশকে, তারা যদি সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসতো, তারা কখনো তাদের সাথে সঙ্গ দিত না। এখন দেখতেছি তাদের পতাকাগুলো তারা ব্যবহার করছে পায়ের নিচে। এনডিএ কে তারা অসম্মান করতেছে। অনেকে বলে আমরা 71-এর দালাল, আমরা এনডিআর দালাল। আপনার কথা সত্য যদি হয়ে থাকে, আমি মনে করি হ্যাঁ, আমরা এনডিআর দালাল। আমরা এনডিএ দালাল এই জন্য করি, আমরা 71-এর দালাল এই জন্য করি, আমরা স্বাধীনতার পক্ষে, আমরা 71-এর সৈনিক, আমরা মুক্তিযুদ্ধের সৈনিক, আমরা শেখ হাসিনার কর্মী, আমরা বাংলাদেশকে ভালোবাসি। কারণ ইন্ডিয়া 71-এর সময় বাংলাদেশকে যা দিয়েছে, যতটুকু সহায়তা করছে, সেটা অন্য দেশ কখনো করে নাই। পাশে ছিল রাশিয়া। আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করে এই 71-কে বাংলাদেশ নামে পরিচয় করি। আর আমরা যদি সবসময় ইন্ডিয়ার পক্ষে দাঁড়াতে হয়, আমরা সেটাই করে যাব। কারণ তারা আমাদেরকে 71-এর সময় আমরা তাদের থেকে সহায়তা পাইছি। আমরা ভুলে যাব না, তাদের ঋণ আমরা কখনো ভুলবো না। আমরা তাদের সাথে মির্জাফর করব না। মির্জাফর যারা করে তারা হচ্ছে পাকিস্তানি রাজাকার। যারা বঙ্গবন্ধুকে তারা অস্বীকার করে, যারা 71-কে অস্বীকার করে, তারা হচ্ছে মির্জাফর। যারা বাংলাদেশকে ব্যবহার করে, যারা বিভিন্ন মিডিয়াতে তারা বলে আমরা 71-এ আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম, সেটা আমরা ভয়ের জায়গা থেকে আমরা তখন ছিলাম, এটা ভয়ের জায়গা থেকে আমরা করেছিলাম, এটা কোনো দোষের কিছু না। তারা কিভাবে আবার এই বাংলার মাটিতে তারা আবার রাজনীতি করার সুযোগ রাখে, সেটা শুধুমাত্র আপনারা বলে যাবেন। যারা ওপেনলি স্বীকার করতেছে আমরা 71-এর বিপক্ষে ছিলাম, আমরা 71-এর পক্ষে ছিলাম না, আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম, তাদের সাথে আমরা একসাথে হয়ে বাংলাদেশের 3 লক্ষ মা বোনের ইজ্জতের উপরে আমাদের সহায়তা ছিল। তারা আবার বাংলার মাটিতে এই 24-এ তারা কিভাবে আবার তারা রাজনীতি করার সুযোগ পায়, অধিকার রাখে, তারা কখনো কিভাবে এই বাংলার মাটিতে আবার কথা বলে। আজকের এই বাংলাদেশে 53 বছর পর পাকিস্তানিরা বিভিন্নভাবে এই বাংলার সাধারণ জনগণ, সাধারণ ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করে এই বাংলাদেশে তারা আবারও পুনরায় পাকিস্তান দেশ তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে।
আমরাও বলতে চাই এই বাংলার মাটিতে একদিন পুনরাবৃত্তি হবে ৭১, আর সেই ৭১ পুনরাবৃত্তির পর এই পাকিস্তানে যে ছাত্র ছাত্রী ভাই বোনেরা আছে তাদেরকে এই বাংলার মাটি থেকে পাকিস্তান যাওয়ার সুযোগ দেওয়া হবে না। আমরা সে ৩ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় যে ছাত্রীরা এই বাংলার মাটিতে এখন আছে পড়াশোনার নাম করে, তাদেরকে আমরা ওই প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি আমরা রাখবো। কথাটা মাথায় রাখবেন। জঙ্গি গোষ্ঠীরা ইতিমধ্যে আপনারা দেখতেছেন, তারা বিভিন্নভাবে তারা হুমকি দিচ্ছে এই বাংলার মাটিতে তারা কায়েম করবে। সৌদিতে যেখানে কোরআন শাসন আরব রাষ্ট্রগুলা তারা নিজের পতাকাকে সম্মান করে, তাদের একটা কাগজের টুকরো তারা মাটিতে এ পর্যন্ত দেখা যায়নি। ভুলবশত বাতাসের কারণে যদি কোনো কারণে রাস্তায় পড়ে যায়, ওই পতাকা যে উত্তোলন করে আবার সম্মানের জায়গায় রাখে তাকে পুরস্কার দেওয়া হয়। আর আমাদের বাংলাদেশের পতাকার উপরে দাঁড়িয়ে তারা নামাজ কায়েম করে। ইসলাম এটা বলে নাই রাষ্ট্রীয় একটা পতাকাকে আপনি নামাজের জন্য ব্যবহার করে মানুষকে আবেগ নেওয়ার জন্য, সেটা ইসলাম বলে নাই। যদি তাই হইতো তাহলে এই সৌদি আরব থেকে আরব কান্ট্রিগুলোতে তারা সেই ব্যবহার করতো তাদের পতাকাগুলোকে। আজকে বাংলাদেশকে ইসলামের দোহাই দিয়ে মানুষের ব্রেন ওয়াশ করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার সৃষ্টি করতেছে। তারা জঙ্গি, তারা কখনো দেশকে ভালোবাসে না, তারা দেশদ্রোহী। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। বিজয় আমাদের আসবেই আসবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় হবে আবারও ৭১। আল্লাহ হাফেজ।